রহমান রহিম। সম্প্রতি বাংলাদেশের পদ্মা নদীর অববাহিকায় যে সকল জেলা গড়ে উঠেছে, এই জেলাগুলোর ভিতরে রাসেলের ভাইপার বা রাসেলস ভাইপার নামে একটা সাপের উপদ্রব বেড়ে গিয়েছে। সে সাপ নাকি কামড় দিলে, অ্যান্টিভেনম দিলেও মানুষ বাঁচানো যাচ্ছে না, 20% সম্ভাবনা। তো এই সাপ কামড় দেওয়ার পরে আমরা ওষুধ খুঁজি, আসলে সাপ যেন কামড় না দেয় তারও কিন্তু দোয়া আজ থেকে প্রায় 1450 বছর কিছু কম বেশি আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দোয়াগুলো পড়লে সাপ বা বিচ্ছু এই জাতীয় পোকামাকড় আমাদেরকে দংশন করবে না। তো আমার সামনে কিতাবটা দেখতেছেন, এটা হচ্ছে সুনানুত তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের জিলদে সানি দ্বিতীয় খণ্ডের 200 এবং 201 পৃষ্ঠার হাদিস। 201 পৃষ্ঠাতে মূল হাদিসটা রয়েছে, 200 পৃষ্ঠায় শুধুমাত্র এখানে হাদিসের নাম্বারটা এখানে 3506 নম্বর হাদিস। দেখেন, হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে মুসা হাদ্দাসানা ইয়াজিদ ইবনে হারুন হাদ্দাসানা হিশাম ইবনে হাসান আন সুহাইল ইবনে আবি সালেহ আন আবিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال من قال حين يمشي 3 مرات أعوذ بكلمات الله التامة من شر ما خلق لم يضره حماة تلك الليلة. قال سهيل فكان أهلنا تعلموها فكانوا يقولونها كل ليلة فلدغت جرية منهم فلم تجد لها وجاء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত হাজিরিন, এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়ামশি 3 মাররাতিন, যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পড়বে। 3 মাররাতিন, 3 বার। কি দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কালামের ওসিলায় প্রার্থনা করছি, আশ্রয় চাচ্ছি, মিন শাররি মা খলাকা, যা তিনি সৃষ্টি করেছেন, যে সকল শাররুন অর্থাৎ মন্দ বা আমাদের জন্য যেগুলো অনিষ্টকর, এই সমস্ত পোকামাকড় বা সাপ বিচ্ছু থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াদুররাহু হুমাতাহু তিলকাল লাইলা, যে ব্যক্তি এটা সন্ধ্যায় পড়বে 3 বার, তাকে ওই রাত্রিতে কোনো পোকামাকড় সাপ বিচ্ছু এগুলো বিষ দ্বারা দংশিত করবে না, অথবা দংশন করলেও তাকে বিষ তার শরীরে স্পর্শ করবে না। কলা সোহাইল, এই সোহাইল রহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন তাবী ছিলেন। ইনি বলতেছেন, ফাকানা আহলুনা তাআল্লামুহা, এই দোয়াটি আমাদের পরিবারের সকল সদস্যরা তারা শিখে নিয়েছিল, মহিলারা তারা শিখে নিয়েছিল। ফাকানু ইয়াকুলুনাহা, এই দোয়াটি তারা পড়তো, কুল্লা লাইলাতিন, প্রত্যেক দিন রাত্রিতে। ফালুদিগাত জারিয়াতুম মিনহুম, তাদের মধ্য থেকে একটা মেয়েকে একদিন রাত্রিবেলায় এরকম একটা বিষধর সাপ সে দংশন করেছিল। ফালাম তাজিদ লাহা ওয়াজাআন, কিন্তু তার শরীরে বিষ স্পর্শ করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কারণ সে যেহেতু এই দোয়াটা পড়তো, এই দোয়া পড়ার কারণে তাকে সাপ বা বিচ্ছু এই জাতীয় পোকামাকড় দংশন করার পরেও তাকে তার শরীরে বিষ এটা কোনো কাজ করে নাই, অর্থাৎ তাকে বিষ দ্বারা সে আক্রান্ত হয় নাই। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমরাও পড়তে পারি, এই দোয়াটা সবাই মুখস্থ করে রাখবো। সে দোয়াটা দেখেন এখানে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাকা লাম ইয়াদুররাহু হুমাতা তিলকাল লাইলা, এটুকু লাগবে না, শুধুমাত্র এটুকু, আউযুর থেকে এ পর্যন্ত। দেখেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাকা, এটুকু পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান কাবিলান। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি
শাররিন মা খালাকাল্লাহু তাআলা।